বিশ্বনবী ঘোষণা দিচ্ছে ওই লোকটার জানাজায় যে যে যাবে সে শুধু জানাজা পড়ে পালিয়ে আসবে, বেশিক্ষণ থাকবে না। তাতে সে কি পাবে? তাতে সে এক উহুদ পাহাড় নেকি পাবে, এক উহুদ পাহাড়। আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো 2 উহুদ পাহাড় পাবে। কিরাতাইন, 2 উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। উহুদ, ওর নাম উহুদ কেন? ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই, ও একাই দাঁড়িয়ে আছে। আহাদ থেকে উহুদ, সেই উহুদ পাহাড় সমান নেকি হবে ওর। কে পাবে? যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস, যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস। আজীব জিনিস কেন বলছি? আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে, আমি একা যাইনি, আমার মতো আরো 500 জন গেছে। তাহলে 500 উহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা 1000 উহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল, তো মুর্দাটার লাভ কি হলো? ভিড় জমিয়ে মুর্দাটার লাভ কি হলো? আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন। যদি আল্লাহ রসুল বলতেন যে যটা লোক যাবে তো উহুদ পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে, তাহলে ভাড়া করে লোক আনতাম। আমার বাপ মরেছে, আমি 2-4 গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম। একটা লোকে 4টা লোকে ধরে নিয়ে গিয়ে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে, আর 1000 কেন 1 লাখ গেল তাই হবে। চলেন, লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিতকে? জীবিতর কি আছে ওখানে? বন্ধু একটু বুঝেন। আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি। জানাজার যে দোয়াটা দেখেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। গোটা দোয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি, ওর একালয় যত কবরে মরে যায়। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা, এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই। যে প্রেজেন্ট আছে তাকে মাফ করো, যে গায়েব আছে তাকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো, ইসলামের সাথে আমাকে মত দাও। সমস্ত দোয়াটা যদি আপনার সমস্ত দোয়াটা যদি 1 ফুটের লম্বা হয়, 20 লাইনের হয়, সামান্য কিঞ্চিত শুধু মুর্দার জন্যে দোয়া, তাও আবার সেটা কেমন কথা শুনেলেন? ওই কথাটা একবার খালি বলবে ইমাম, ওয়া মাইতিনা, হে আল্লাহ তুমি জীবিতকে মাফ করো এবং মৃত ব্যক্তিকে মাফ করো। একবার বলে দিল আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আবার জীবিতকে প্রথম বলেছে, তারপরে মৃতকে বলেছি। তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন? জীবিতকে এত ডাকা হলো কেন? মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেয়া হলো, তাহলে ওকে একবার বলা হলো কেন? ও সুদ খাবে, চুরি করবে, লুচ্চামি করবে, বাটপাড়ি করবে, মাতালামো করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লোকের মাল মেরে খাবে, আর আমি যে জানাজা পড়ে দেব আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এটা হবে না। তুই এসেছিস, দরখাস্তটা দিয়ে চলে যা, যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব। অনেকে আবার গল্প করে, হাজির জানাজায় এত লোক হয়েছিল জীবনে দেখিনি, তোদের দেখার লাভ নাই, তুই চলে যা। একবার খালি বল ও মাইতে না, আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে দাও। যতগুলো মৃত ব্যক্তি আছে সেই সিরিয়ালে তুই বলতে এসেছিস একবার বলবি, কিন্তু যতগুলো বলছিস
বলছিস, তুই জীবিতর জন্য বলছিস, একটা মৃতর জন্য আর তোর দোয়া নাই। তার কারণটা কি বন্ধুরে আমার? ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় ওর আমলের কট লাইন কেটে যায়, ওর আর সোজা হব, ভালো হব, তওবা করব এই রাস্তাটা চলে যায়। কিন্তু যে জীবিত গুলো গেছে তাদের কিন্তু কট লাইন এখনো কাটেনি। এরা যদি চেতনায় ফিরে আসে, বিবেক বিবেচনাটাকে কাজে লাগায়, তাহলে এদের হেদায়েতের রাস্তাটা খুলে যাবে। এর জন্য আমার নবী 2 পাহাড় উহুদ পাহাড়ের নেকি ঘোষণা করলো। খালেক চ, মালেক চ, জমিরিল চ, সফিরুল চ, হবিবর চ, সমীর চ, যতজন আছিস উজু করে কাতারে দাঁড়িয়ে যা, কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্য নবীজি এত ফ্যাসিলিটি দিয়েছেন। একজন দার্শনিক বলছেন, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা বাপ ভাই বোন জমি জায়গা ঘর বাড়ি সমস্ত মহব্বতকে কেটে ধীরে ধীরে একটা অন্ধকার গড়ে ঢুকলো, এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসে, আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয়, ওকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না। একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির বিদায়কে দেখবে, তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যে আমারও ওই দিনটা আছে। এই বিবেকটা যদি কার না খুলে, এই বিবেকের চেতনা যদি কার না হয়, বন্ধুরে ওকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন, আর মদিনা ইউনিভার্সিটিতেও দেন, আর কোরআন হাদিসের যদি দার্স দেন, ওর মতো হতভাগা মূর্খকে রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই। অতএব তুমি জানাজাতে হাজিরি দাও, যে কোনো মুসলমান মরবে তুমি হাজিরি দিয়ে দাও, আর ওই দৃশ্যটা দেখো, আর নিজের জন্য একটা সাবজেক্ট তৈরি করে নাও। এমন একটা দিন আসবে, সেই দিন আমার এই পালাটা পড়বে, গাঁওয়ালা থেকে যাবে, আত্মীয় স্বজন থেকে যাবে, মাল থেকে যাবে, জমি জায়গা থেকে যাবে, শুধু বিদায়টা আমার হবে। ওই দিনটা কেমন হবে? আজকে জীবিত অবস্থায় তুমি তোমার রাস্তাকে বেছে নাও। ইসলামপুরে যখন থেকেছি কত জানাজা পড়েছি আমি জানি না, বলতে পারবো না। ভাষায় পাই এলিজাবাদ আর দোগাছি হাট মাঝে একটা মার্ডার হয়েছিল, আমরা তখন ছোট ছেলে, সে জানাজাও পড়েছি। আমি মাদ্রাসায় থাকতাম, একটা বছর ওই মসজিদটাই ছিলাম। আমার মামাকে আপনারা চিনবেন, আমার মামা শিক্ষক ছিলেন, মসজিদের রুমটাই থাকতাম। তো ওই মৃত্যু ব্যক্তির যে খাট, লাশ নিয়ে যাওয়া, ওই খাটে শুয়ে থাকতাম। আমার খুব মনে পড়ে, ওই লাশটা নিয়ে রেখে আসলো, আবার রেখে দিল, আবার শুয়ে গেছি, ছোট ছেলে। ওটাকে আমাকে খাট মনে হতো বাড়ির। কিন্তু যখন আমার চেতনা আসলো যে এই খাট, রাস্তায় জাম লেগে গেছে, প্রধান বক্তা আসছেন, ওনার গাড়ি আসতে পারছে না, ভলান্টিয়ার আপনার যখন লক্ষ্য করুন, ওই আপনার দোগাছিল মোড়ে ওখানে জাম লেগে গেছে, গাড়ি ঢুকতে পারছে না, প্রধান বক্তা আসছেন, আপনারা ক্লিয়ার করুন। এরা জুতো নিয়ে চললো প্রধান বক্তা কানতে। হ্যাঁ, বুড়া মানুষকে রেখে নিলে আমাদের দৃষ্টি যে বুড়া উঠতে দেওয়া নিষেধ আছে। আমার 12 বছর বয়স। তো যে কথাটা আপনাদেরকে বলছি, খালি আল্লাহ রসুলের ক্যাপাসিটিটা দেখেন, জীবিতকে জ্ঞান আনতে পাঠাচ্ছেন। একটু ধ্যান দেন, একটু মনোযোগ, এখানে অনেকগুলো ডিপলি কথা আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল এত সুন্দর করে বানিয়ে দিলেন, যাও তুমি ওখানে দাঁড়িয়ে দেখো। তো অনেক লাশকে জানাজা পড়েছি,